রমজানের পরে অনেকগুলো করণীয়, এর মধ্যে আমরা মৌলিকভাবে 8টি করণীয় স্মরণ রাখবো। 1 নম্বর, রমজানের মধ্যে যে আমরা কষ্ট করে আমলগুলা করলাম, এই আমলগুলা আমরা বিনষ্ট করব না, নষ্ট করব না। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ওয়াসলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না, নাকাদাত ওয়াসলাহা মিন বাদি কুওয়াতান, ওই মহিলার মতো, ওই নারীর মতো, যেই মহিলা, যেই নারী কুওয়াতান মানে শক্ত করে রশি পাকাইলো, সুতা পাকাইলো, পাকানোর পরে এই সুতাগুলা টুকরা টুকরা করে ফেললো। ওয়ালা তাকুনু, তোমরা ওই নারীর মতো হয়ো না। আমলগুলো আমরা কষ্ট করলে জমা করলাম রমজান মাসে, এই আমলগুলো নষ্ট না করে। আরেকটা উদাহরণ শুনি, সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলুল্লাহর অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। এই 2 আয়াত দ্বারা আমরা জানতে পারলাম যে কষ্ট করে আমল করার পর আমল বিনষ্ট না করা, এটা আমাদের করণীয়। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ না করা, 2 নম্বর শিরোনাম। যে আমরা রমজান মাসে হেদায়েতের উপর ছিলাম, হেদায়েতের উপর থাকার পরে রমজানের পরে পথভ্রষ্ট না হওয়া, মানে নামাজ, ইবাদত, বন্দেগী ছেড়ে না দেওয়া। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 175-76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। ওয়াতলু, হে নবী, আপনি বর্ণনা করেন, আলাইহিম, তাদের নিকট, মানে আপনার উম্মতদের নিকট, আয়াতুহু, আয়াতিনা, যাকে আমি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছিলাম। বলে ফানসালাকা মিনহা, সে আমার নিদর্শন সমূহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফাত্তাবাহু শাইতান, শয়তানের অনুসরণ করল। ফাকানা মিনাল গাবিন, বলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলে এক ব্যক্তির ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। ব্যক্তিটাকে তাফসীর ইবনে কাসির, আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই ব্যক্তিটা হলো মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল, যার নাম হলো বালআম। কোন বর্ণনা আছে বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরা অনেক বড় আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করতেন, গ্রহণ করতেন। এরকম একজন আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরার নিকট জাব্বারিন একটা সম্প্রদায় ছিল। তারা একদিন বালআমের কাছে গিয়া বলল, বালআম, মুসা পয়গম্বরের বিরুদ্ধে তুমি একটু বদদোয়া করো, দোয়া করো, যাতে করে মুসাকে আল্লাহ তাআলা আমাদের সাথে যুদ্ধের মধ্যে পরাজিত করে দিন। নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য বালআম ইবনে বাউরাকে বলল। বালআম যেহেতু আলেম ছিল, সে জানতো মুসা আল্লাহর একজন পয়গম্বর। এই জন্য বালআম বলল, না, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার মতো সাহস, হিম্মত আমার নাই। এই জাব্বারিনরা তার স্ত্রীর কাছে গেল, যা তার স্ত্রীকে বলল, তোমার স্বামীকে বলো বদদোয়া করার জন্য, যদি বদদোয়া করে তাহলে আমরা তোমাদেরকে অনেক টাকা পয়সা দেব। সাধারণত পুরুষের তুলনায় মহিলারা একটু দুনিয়া লোভী। এই কথা শোনার পর বালআমের বিবি বালআমকে বাধ্য করল বদদোয়া করার জন্য। বালআম যখন বদদোয়া করল, আল্লাহ তাআলা এটাই বলতেছেন ওই ব্যক্তির ঘটনা, আমাদেরকে নবীর মাধ্যমে শোনায় দিলেন। আল্লাহ পরবর্তী আয়াতে 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু, আমি আল্লাহ তাআলা যদি চাইতাম, লারাফা'নাহু মিনহা, এই নিদর্শন সমূহের মাধ্যমে বালআম ইবনে বাউরাকে আমি আল্লাহ অনেক উচ্চ মর্যাদা দান করতে পারতাম। বলে কেন করি নাই? বলে বালআম ইবনে বাউরা, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে দুনিয়ার প্রতি ঢুকে গেছে, দুনিয়ার লোভ লালসা তার মধ্যে ঢুকে পড়েছে। সে তার কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। বলে তার দৃষ্টান্ত ফামাসালুহু কামাসালিল কাল,
তার দৃষ্টান্ত হলো এমন এক কুকুরের মতো, যে কুকুরটা ইন তাহমিল আলাইহি ইয়ালহাব, আপনি এই কুকুরের উপরে কোনো কিছু আরোহণ করান, কুকুরটা জিহ্বা বাইর করে হাঁপাবে, আও তাতরুকু ইয়ালহাস, আপনি তার উপর কোনো কিছু আরোহণ না করালো সে হাঁপাবে। তার দৃষ্টান্ত এরকম। তাফসীর ইবনে কাসিরে আসছে, বালআম যখন বদদুয়া করলো, হাতটা তুলছে, মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করবে, সাথে সাথে আল্লাহ তাআলা আযাব গজব দেওয়া আরম্ভ করলেন। বালআমের জিহ্বাটা বাইর হয়ে তার নাভি বরাবর চলে আসছে। বালআম মৃত্যু পর্যন্ত এরকম জিহ্বা বাইর করা হাঁপাইতেছিল। এরকম ছিল তার মৃত্যুর আগ পর্যন্ত তার মুহূর্তের অবস্থা। বলে বালআম দুনিয়ার লোকটা ঢুকে পড়েছে। আল্লাহ বলে তার কুপ্রবৃত্তি সে অনুসরণ করেছে, তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো। এটা হলো বালআমের অবস্থা। আল্লাহ তাআলা বলেন যে এই কুকুরের মতো, যে কুকুরের উপরে কোনো কিছু আরোহণ করাইলে কুকুর যেরকম হাঁপায়, বালআম এরকম হাঁপাইতেছিল। আবার কুকুর যেরকম দেখবেন কোনো কিছু কুকুরের উপর না রাখলেও কুকুর হাঁপায়, জিহ্বা বাহির করে রাখে। বলে বালআম মরণ পর্যন্ত বালআমের জিহ্বাটা বাহির করা ছিল। এই জন্য যার তার বিরোধিতা করা নাই, যার তার বিরুদ্ধে কোনো কিছু বলতে নাই, করা নাই। আমরা অনেকেই অনেক সময় জানি না জানি, তাহকিক বুঝি না বুঝি, গবেষণা করি না করি, যার তার বিরুদ্ধে আমরা অনেক সময় অবস্থান গ্রহণ করি। এটা কিন্তু খারাপ অভ্যাস, বদ অভ্যাস। ওই বালআমের অবস্থা হবে আপনারও। যদি আপনি কোনো কিছু যদি গবেষণা না করে, তাহকিক না করে আপনি বলেন, অনেকে গবেষণা না করে যা মন চায় তাই বলে দিবে। এটা দিয়ে তো আমরা জানতে পারলাম যে হেদায়েত গ্রহণ করার পর গুমরাহি না করা। এই হলো আজকের দ্বিতীয় নম্বর শিরোনাম। তৃতীয় নম্বর, শয়তান থেকে সতর্ক থাকা। রমজান মাসের মধ্যে শয়তান, আল্লাহ তাআলা শয়তানদেরকে আবদ্ধ করে রেখেছিলেন রমজানের পরে তো ছাড়া। এই জন্য শয়তান থেকে সতর্ক থাকা। সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিবুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। ফাত্তাকিবুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লা ইয়াকুনা মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয়ই শয়তান তার দল বন্ধুদেরকে আহ্বান করে ডাকে, লা ইয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তার দল বন্ধু সবাই জাহান্নামের অধিবাসী হয়ে যায়। শয়তান তার কথা যারা মানে তাদেরকে জাহান্নামের দিকে ডাকে। শয়তান আমাকে আপনাকে সবাইকে জাহান্নামের দিকে ডাকে। দেখা যাচ্ছে আপনি আমি আমল করছেন, শয়তান আমাকে আপনাকে গীবতের মাধ্যমে, অন্যের সমালোচনার মাধ্যমে আমার আমলগুলাকে, আপনার আমলগুলাকে নষ্ট করে দিল, আমি আপনি জাহান্নামী হয়ে গেলেন। এই জন্য শয়তান থেকে সতর্ক থাকা। 2 নম্বর সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম তোমরা শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, তোমাদেরকে যেন পথভ্রষ্ট না করতে পারে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেরকম ভাবে তোমাদের মাতা-পিতাকে শয়তান জান্নাত থেকে বাহির করে দিয়েছিল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের মাতা-পিতা আদম হাওয়ার ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ বলে, যেরকম ভাবে তোমাদের মাতা-পিতাকে জান্নাত থেকে আল্লাহ, এরকম ভাবে শয়তান তোমাদের মাতা-পিতাকে বাহির করে দিল জান্নাত থেকে। ওই শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, বিভ্রান্ত না করতে পারে। তারপর আল্লাহ তাআলা বলে শয়তান তোমাদেরকে এরকম জায়গা থেকে, আয়াতের মাঝখান থেকে আল্লাহ তাআলা শয়তান তোমাদেরকে এরকম জায়গা থেকে, শয়তান তোমাদেরকে দেখে, যেই জায়গা থেকে ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিরুহু মিন হাইসু লা তারাউনাহু, যেই জায়গা থেকে তোমরা শয়তানকে দেখো না। আমি আপনি শয়তানকে দেখি না, দেখতে পাই না, কিন্তু শয়তান ঠিকই আপনি আমাকে দেখে। এই জন্যই নবী আপনাকে আমাকে দোয়া শিখাইছেন যে বাথরুমে গেলে, টয়লেটে গেলে দোয়া করো। বলে দোয়া যদি আমি না করি তাহলে শয়তানে মানুষের, মানব জাতির বদ্ধস্থান নিয়ে খেলাধুলা করে, যার কারণে অনেকগুলো সমস্যার মধ্যে একটা হলো যৌন সমস্যা হতে পারে,
এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি শয়তান, পুরুষ, নারী থেকে। এই দোয়াটা করে যদি আপনি যান, তাহলে কুদরতিভাবে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আপনার মধ্যে শয়তানের মধ্যে একটা পর্দা ঢেলে দিবেন, শয়তান আপনাকে আমাকে দেখতে পাবে না। এই জন্য নবীজি দোয়া শিখাইয়া দিয়েছেন। এই শয়তান আমার আপনার বাবা আদম হাওয়াকে জান্নাত থেকে বাইরে করেছেন। আল্লাহ বলেন এই শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে। শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করে দিলেন, তখন শয়তান বলতেছে যে আল্লাহ, আমি হেদায়েতের রাস্তার মধ্যে বসে থাকবো আপনার মানব জাতিকে, আদম সন্তানকে বিভ্রান্ত করার জন্য। সূরাতুল আরাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা'তিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, সুম্মা লা'তিয়ান্নাহুম, আমি তাদের কাছে যাব, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়া মিন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে। শয়তান আল্লাহকে বললেন, তাদেরকে আমি সামনে থেকে তাদেরকে এরকম ভাবে পথভ্রষ্টতা করবো, সামনে বিভিন্ন নারী, বিভিন্ন নর্তকী সামনে উপস্থাপন করব। যখন দেখবো পারি নাই, তার পিছন দিক থেকে যাব, পিছনের দিকে অন্য আরেকজনের সমালোচনার মধ্যে তাকে লাগাই দিব, অনেক বড় আওয়ামী তাকে লাগাই দিব, তাকে লাগাই দিয়ে তাকে বিভ্রান্ত করবো। বলে এটাও যদি না পারি, ডান দিক থেকে যাব, সুদের কারবার এরকম ভাবে বিভিন্ন ভাবে তার নিকট খুব সুন্দর ভাবে উপস্থাপন করবো। বলে বাম দিক থেকে যাব, সামনে পারি নাই পিছনে যাব, পিছনে পারি নাই ডান দিকে যাব, ডান দিকে না পারলে অন্য দিকে যাব। বলে কেন জানেন? আল্লাহ তাআলা এই শয়তান আল্লাহকে বলতেছেন, ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, যে ওয়ালা তাজিদু, আপনি তাদেরকে পাবেন না, আকসারুহুম, তাদের অধিকাংশকে, শাকিরিন, কৃতজ্ঞকারী হিসাবে, তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞকারী হিসাবে পাবেন না। মানে এরা অকৃতজ্ঞ মানুষ, বনি আদমরা অকৃতজ্ঞ। একজন মানুষ সারা জীবন তাদের জন্য কিছু করছে, একটু ইদিক সিদিক হয়েছে, বাস তার বিরুদ্ধে চলে গেছে। বনি আদমরা অধিকাংশই তারা অকৃতজ্ঞ, শুকরিয়া আদায় করতে পারে না। তাদেরকে অধিকাংশ আপনি পাবেন, আকসারুহুম শাকিরিন, অধিকাংশ আপনি পাবেন যে তারা অকৃতজ্ঞ, কৃতজ্ঞ হিসেবে আপনি পাবেন না। এই শয়তান থেকে বিরত থাকা। শয়তান আমাদের রক্তের মতো চলে, রক্ত যেরকম আমাদের শরীরে চলাচল করে। একটা কিতাব আছে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, নবীজি বলেন যে লা তালিজু আলাল মুগিবাত, তোমরা ওই নারীর কাছ থেকে যাওয়ার থেকে বিরত থাকো যেই নারীর স্বামী উপস্থিত নাই। মানে যেই নারীর স্বামী বিদেশে থাকে বা অন্য কোনো জায়গায় চাকরি করে, ওই নারীগুলোর কাছ থেকে কাছে যাওয়া থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। বলে কেন? বলে ফাইন্না শাইতানা ইয়াজরি বিন আহাদিকুম মাদরাদ্দা, যে নিশ্চয়ই শয়তান ইয়াজরি, চলাচল করে, বিন আহাদিকুম, তোমাদের প্রত্যেকের ভিতর দিয়ে, মাদরাদ্দা, রক্ত চলাচলের মতো। রক্ত যেরকম ভাবে আমাদের শরীরের মধ্যে চলাচল করে, শয়তানও ঠিক তেমনি ভাবে চলাচল করে। এই জন্য নবীজি বলেন, শয়তান, এই জন্য তোমরা ওই নারীর কাছে যায় না যেই নারীর স্বামী উপস্থিত নাই। কিলা, সাহাবীরা প্রশ্ন করলো, অবিনকা, আপনার মধ্যেও কি এরকম চলাচল করে? নবীজি জবাব দিলেন, কলা, তিনি বললেন, অবিন্নি, হ্যাঁ, আমার ভিতর থেকে এরকম চলাচল করে। কিন্তু ফাইন্নাল্লাহ লা আনানি আলাইহি ফাসতাম, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করছেন বিদায় আমাকে আল্লাহ তাআলা নিরাপদ রাখছেন, আমি নিরাপদ। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছেন, এই জন্য আমি নিরাপদ। শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে পারে না। কিন্তু সবাইকে এরকম, সবাই রক্তের ভিতর দিয়ে শয়তান চলাচল করে। শয়তান আমাকে আপনাকে বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে এরকম পথভ্রষ্ট করবে। এই জন্য 3 নম্বর যে আজকে আমাদের শিরোনাম, এটা হলো যে রমজানের মধ্যে, রমজান পরবর্তী আমাদের করণীয় শয়তান থেকে নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। 4 নম্বর যে বিষয়, 4 নম্বরটা হলো যে নামাজ না ছাড়ার প্রতিজ্ঞা করা। রমজান মাসে আমরা অনেকেই নামাজ পড়লাম, কিন্তু রমজানের পরে কিন্তু আর নামাজ পড়ি নাই। নামাজকে হেফাজত করা, এরকম সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ক্ষেত্রে যত্নবান হও।
ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, ওয়া কুমু মানে তোমরা দাঁড়াও, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, কানিতিন মানে বিনয় হয়ে, নামাজের মধ্যে বিনয় হয়ে দাঁড়ানো, নামাজের মধ্যে অহংকার ভাব না নিয়ে দাঁড়ানো, বিনয় হয়ে দাঁড়ানো। আপনি যদি বিনয় হয়ে না দাঁড়ান, আল্লাহ বলতেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তুমি আল্লাহর জন্য নামাজের মধ্যে দাঁড়াও, কানিতিন মানে বিনয় হয়ে, নম্র হয়ে। আমরা অনেকে নামাজের মধ্যে বাপ সাপ নিয়ে দাঁড়াই, এটা আল্লাহ তাআলা নিষেধ করলেন। আল্লাহ বলেন বিনয় হয়ে দাঁড়ানোর জন্য। নাসাই শরীফের 466 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবী রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। ফাইন মুজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা, যখন তার নামাজকে পরিপূর্ণভাবে পাবে, মানে বান্দা নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ফরজ করে নাই, নামাজটা যখন পরিপূর্ণভাবে কুতিবাত তাম্মা, আল্লাহ তাআলা তার আমলনামাকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা লিখে দিবে। কত নামাজটা দেখবেন নামাজটা আপনার ঠিক আছে কিনা, নামাজটা ঠিক হলে আল্লাহ বলবেন যে অন্যরা ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। বুখারী শরীফে আছে একটা হাদিসের কিতাব, বুখারী শরীফের 6396 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াওমাল খান্দক, হযরত আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর সাথে আমরা একদিন খন্দকের যুদ্ধের মধ্যে ছিলাম। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে এমন একটা পরিস্থিতি হওয়া, আমরা সবাই আসরের নামাজ পড়তে পারি নাই। ওই যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তাদের, আমাদের শত্রুদের ঘর এবং তাদের কবরের মধ্যে আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়। নবীজি নামাজ যুদ্ধ শেষ করার পর নবীজি বদদোয়া করতেছেন, নবীজি বদদোয়া করে না কারোর বিরুদ্ধে, কিন্তু তাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা তাদের কবর এবং তাদের ঘরবাড়ি আল্লাহ তাআলা আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলে কেন? তারপর নবীজি বলতেছেন, বালাল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারান কামা শাগালুনা আন সালাতিল উসতা, কারণ তারা আমাদেরকে আসরের সালাতুল উসতা মানে মধ্যবর্তী নামাজ তারা আমাদেরকে পড়তে দেয় নাই। ওয়াহিয়া সালাতুল আসর, এটা হলো আসরের নামাজ। ওই আল্লাহ যে বললেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ইহতিমাম করো। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আর আমাদের সমাজও দেখবেন অনেকে আসর নামাজ পড়তে অবহেলা, আসর নামাজ বিভিন্ন কাজ, যারা কাজকর্ম করে তারাও আসরের দিকে, শেষের দিকে কাজ, কাজটা শেষ না করে যাই কেমনি, এই কারণে আসরের নামাজ পড়ে না। আল্লাহ বললেন যে সালাতুল উসতা, তোমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের তো গুরুত্ব দিবাই, বরং বিশেষ করে সালাতুল উসতা মধ্যবর্তী নামাজের গুরুত্ব দাও। এটা আমরা বুখারী শরীফের 6396 নম্বর হাদিস থেকে জানতে পারলাম। সালাতুল উসতা দ্বারা আসরের নামাজের উদ্দেশ্য। কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, সম্পর্কে আরো দুইটা হাদিস শরীফ, বুখারী শরীফের 552 553 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر, যে ব্যক্তির আসরের নামাজটা কাজা হয়ে গেল, কান্নামা কিরালাহু ওয়াহদাহু, তার জন্য সন্তান এবং ধন সম্পদগুলো বিনষ্ট হয়ে গেল, তার সন্তানাদি সম্পদগুলো যেন ধ্বংস হয়ে গেল। যে ব্যক্তির আসরের নামাজটা কাজা হয়ে গেল, মানে নবীজি বুঝাইতে চাই যে আমি আপনি সন্তানের মায়ায়, সম্পদের জন্য, কাজকর্মের জন্য আসরের নামাজ ছেড়ে দিলাম। নবীজি বলে তোমার যেন সম্পদ, তোমার জন্য কাজ করবে, তোমার জন্য সন্তানাদি ধ্বংস হয়ে গেল। বুখারী শরীফের 553 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, মান তারাকা সালাতাল আসরি, যে আসরের নামাজকে ছেড়ে দিল, বলে ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো যেন বিনষ্ট হয়ে গেল, মানে তার সব আমল যেন বিনষ্ট হয়ে গেল, সব আমলগুলো বিনষ্ট হয়ে যেরকম ধ্বংসের, যেরকম আক্ষেপের, দুঃখের। আর আসর নামাজ ছেড়ে গেল, আসর নামাজ ছুটে গেল, তার জন্য বিষয়টা এরকম আক্ষেপের, এরকম দুঃখের। এই হলো সালাতুল উসতা দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। মানে হলো আজকে 4 নম্বর যে মূলনীতি, এটা হলো যে
নামাজের হেফাজত করা, নামাজের গুরুত্ব দেওয়া, 5 ওয়াক্ত নামাজের বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব দেওয়া। 5 নম্বর যে কোরআন তেলাওয়াতকে বর্জন না করা, কোরআন তেলাওয়াত করা। রমজানে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু রমজানের পরে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতেছি না। কোরআন তেলাওয়াত করা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলবেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার সম্প্রদায় কুরআনকে অপরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে। মানে রমজান মাসে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করার পর কুরআনকে আপনি গিলাফের ভিতরে ঢুকায় উপরে রাখা দিয়েছেন, আর ধরেন নাই। কিয়ামতের দিন নবীজি আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যারা পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করছে। এই ক্ষেত্রে একটা হাদিস শুনি, তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, নবীজি বলেন, ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল, এটা হাদিসে কুরসি, আল্লাহ তাআলা বলেন, মান শাগালাহুল কুরআন, যে ব্যক্তি কুরআনে ব্যস্ত থাকলো, ওয়া যিকরি, এবং ওয়া যিকরি আলা মাসআলাতি, এবং জিকিরের মধ্যে ব্যস্ত থাকলো, ব্যস্ত থাকার কারণে আতাইতুহু মা উতিয়া সাইলিন, কোনো কিছু চাইতে পারে নাই, আমি আল্লাহ তাআলা তাকে একজন দোয়াকারী, একজন প্রার্থনাকারীকে যতটুকু দিব, এর থেকে দ্বিগুণ আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করব। যে জিকিরে থাকার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে এরকম ভাবে আমার কাছে কোনো কিছু চাইতে পারে নাই। এই জন্য কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত সারা বছর করার তৌফিক আল্লাহ দান করুক। এরপরে বিষয় যে বেশি বেশি জিকির করা, 6 নম্বর বেশি বেশি জিকির করা। সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা জিকির করার জন্য আদেশ করলেন। যে জিকির এরকম একটা ইবাদত, যদি আমি আপনি জিকির করতে পারি, তাহলে দেখবেন অনেক আমল আছে। একজন ব্যক্তি নবীজির কাছে আসছে, এটাও তিরমিজি শরীফের, বুখারী শরীফের 6407 নম্বর হাদিস। নবীজির কাছে একজন ব্যক্তি আসছে, আসার পর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারায়াল ইসলাম কদ কাসরাত আলাইয়া, ইসলামের অনেকগুলা বিধিবিধান, সবগুলা স্মরণ রাখা আমল করা আমার পক্ষে কষ্টকর। আপনি আমাকে এমন একটা বিষয় সম্পর্কে আপনি আমাকে বলেন যে আতাশাব্বাত আলাই, যে বিষয়টা আমার জন্য সহজ। নবীজি বললেন, লা ইয়াজাল লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে, মানে তুমি সব সময় জিকির করবা। এটাই ইসলামী শরীয়তের মধ্যে সহজ আমল। আপনি বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আপনি জিকির করতে পারবেন। এটা হলো জিকিরের আমল। 7 নম্বর, এটা হলো যে সত্যবাদীদের সংসর্গ গ্রহণ করা। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সংসর্গ গ্রহণ করো। 8 নম্বর, এটাই আজকের আলোচনা শেষ। 8 নম্বর হলো শাওয়াল মাসের 6টি রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আপনি ধারাবাহিক রাখতে হবে এরকম না, বরং আপনি একটা রাখলেন, 2টা ভাঙলেন, আবার একটা রাখলেন, আবার 2 দিন পর আরেকটা রাখলেন, মানে শাওয়াল মাসের 1 মাসের ভিতরে আপনি 6টা রোজা রাখতে পারলেই হইল। রাখতে পারেন কি উপকার? মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 2448 নম্বর হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মান সাওম, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা ইত্তাবা সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন পুরা বছর রোজা রাখলো। একজন মানুষ রমজানের 1 মাস রোজা রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো, সে যেন পুরা বছরে রোজা রাখলো। এরকম রোজা রাখার আমল আল্লাহ তাআলা নেক আল্লাহ আমার আমল নামে দান করবেন। মামুন সহ আমরা এখানে সবাইকে বলবো, যারা পারি, এটা ফরজ না, বরং এটা পারলে ফজিলত আর কি, এটা নফল। আমরা যদি পারি তাহলে আমরা রমজান মাসে যা রোজা রাখছি, যারা রাখি না, আমরা এই শাওয়ালের 6টা রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে 8টা পয়েন্ট, 8টা করণীয় সামনে রেখে রমজানের আমলগুলোকে যেন আমরা আমানত হিসাবে রাখতে পারি এবং আমল করে আমরা জান্নাতবাসী হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়ে তাদেরকে সুন্নাত